আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। মুই আজগো আপনাকে দেখামু ইট কেমনে বানায়, কেমনে পরে, আজগো কেমনে বানায় মাটির দিয়ে, কেমনে মাটি ছানে, হেই আজগো পুরো দেখামু। ভালো লাগলে ভিডিওটা ফলো করে দিন, কমেন্টে জানাই দিন। মোরা শুরুতেই শুরু করছি এই যে মাটি কাটতে কাটতে ছোট ছোট গাড়ি আছে, সেই গাড়ির ভিতরে ভরতে আছে। এই দুইজনে মিললে গাড়ির ভিতরে ভরতে আছে। গাড়িটা বোঝাই হইলে পর এই যে মেশিনটা দেখেন, এই মেশিনটার ভিতরে আইনে হালাইবে। এই মেশিনটা চলতে আছে, অনেক বড় একটা মেশিন। এই মেশিনটার ভিতরে হালাইবে, ওই যে ফিতে ঘুরতে আছে, অনেক বড় একটা মেশিন। আজকে পুরো ঘুরে ঘুরে দেখামু কি মেশিনে কেমনে কি হয়। এইটা আজকে আপনারা দেখতে থাকেন। ভালো লাগলে ফলো করে দিন, কমেন্টে জানাই দিন। এই দেন মেশিনের ভিতরে ওই এক কুল দিয়ে মাটি দিতে আছে, আর এক কুল দিয়ে মেশিনের ভিতরে পড়তে আছে। ছোটো ছোটো গাড়ি পাতুন না, ওই গাড়ির ভিতরে ওই মাটিগুলো পড়ে। মাটিগুলো বোঝাই গেলে ফেলে গাড়িগুলা হেই লইয়ে যাইবে মাঠের ভিতরে। মাঠের ভিতরে যাইবে, যে জায়গায় ইট বানায় সেই জায়গায় মাঠের ভিতরে যাইবে। ওই দেন গাড়ি লই বই রয়েছে, খারাই বইছে, গাড়িটা বোঝাই ফেলে ওই যে একটা পড়তে আছে, ওই মেশিনটা পরে বাইরে বেরিয়ে দেন। নরম হয়ে গেছে, যে ইট বানাইবে এই লইয়ে যাইতে আছে। ইট লইয়ে যাইতে আছে, ওই যাইয়ে লই যাইবে যে জায়গায় ইট বানায়, যে জায়গায় খড় মধ্যে বানায় সেই জায়গায় লই যাইবে। ওই রওনা হইছে, ওই যাইয়ে পড়ছে প্রায় কাছাকাছি। ওই যে ইটের যে জায়গায় ইট হুগায়, যে জায়গায় বানাই বানাই হুগায়, সেই জায়গায় চলে গেছে। এই ভিতরে ওই যাইতে আছে, যাইয়ে ওই সারিবদ্ধভাবে থুই আইছে। আর পাশাপাশি মুই আপনাকে দেখাইতে আসি, লাইভে ভিডিওতে দেখাইতে আসি। আপনারা দেখতে থাকেন, ভালো লাগলে ফলো করে দিন, কমেন্টে জানাই দিন। এই দেন মাটি আইন ওই মেশিনের ভিতরে হালাইছে, ওই যেটার ভিতরে ঘুরে ঘুরে পানি দিয়ে ফেটা ফেটা বানায়, নরম বানায়, কাদামাটির নান বানায়, যাতে ইট হয় সেইরকম বানাইয়া সেইগুলারে এই মেশিনটা ঘুরাইতেই আছে। ঘুরাই যে সময় দেখে মোটামুটি হয়েছে, সেই সময় অকুলতে আবার বাইরেই যায়। মেশিনটা কেমন যিনি মেশিন, সেই ভিতরে অকুলতে বাইরেই যায়। সেইগুলো আবার এই মাঠের ভিতরে আইন দল্লু দিয়ে থয়। সেইগুলো আবার আলাদা ইট বানায়। বেনানের লোক আছে ওই দিন পাশে বানাইতেছে। একজনে কাটে দল্লু বানাই দিয়ে বালি মেক্কা, আর একজনে খরমার ভিতরে দিয়ে ইটগুলোর সব বানাই হুগো দিতে আছে। একবার হুগো নিয়ে কেমন হয়ে যায়। এই একজনে কাটে দিতে আছে, আর একজন এই যে খরমার ভিতরে দিয়ে ইট বানাইতে আছে। বানানো ওই গেলে পর এবার হুগাই নিবে, প্রায় এক সপ্তাহ বেশি হুগাইবে। রোদ বেশি উঠলে এক সপ্তাহ লাগে, এক সপ্তাহ কম লাগে। এই হুগাইয়ের পর এই পিঠ হুগাইবে, এবার ও পিঠ হুগাইবে। 3-4 কুল এরকম রোদ দিয়ে হুগাই এককালে মোটামুটি হুগাই নিয়ে যাইবে। সেইগুলো আবার এই করে তাফাল আছে, বড় বড় তাফাল আছে। সেই তাফালের ভিতরে, তাফালও দেখামো সামনে ইনশাল্লাহ। সেই তাফালের ভিতরে হাজাইয়া থইলে পরে এইবার উপরের দিয়ে গুঁড়া ছাই মাড়ি আছে। ওই এর যে ছাই মাড়ির দাউর পড়লে পর যে ছাইগুলো হয়, সেই ছাইগুলারে উপরে দিয়া, সেইগুলারে দিয়া হেইয়ের উপরে দাউর দিলে পর হেই আবার বড় বড় দেখবেন টাওয়ারের নান, সেই টাওয়ারের ভিতরে দেখবেন দোয়ারে, সেই দোয়ারে যেগুলো বসবেন সেইগুলো এসে ভিতরে ইট পড়তে আছে। এরা এই যে হুগাইতে আছে, হুগাই না প্রায় ইয়ে গেছে। এইগুলারে সামনে লই যাইবে সেই তাফালের ভিতরে হুগাই নই গেলে পর এই যে সাজাই থুইছে, ইট বানাই নই গেছে পর সেইগুলো এরকম হাজাই থুইছে পর এইগুলো হুগাই নই গেলে পর এই প্রায় হুগাই নই গেছে, কাছাকাছি হুগাই নই গেছে। পুরা ঘুরে আজকে দেখাম ইটের বাটার ভিতরে এই পুরুন নই গেছে। সেইগুলোর সব লই যেতেছে। মুই এই যে খারাই বইছি, এইগুলো সব পুরুন নই গেছে, এইগুলো লই যেতে আছে। এরপর আবার এই যে পুরো এই যেগুলো হুগাই গেছে, এই হুগাইনাগুলোরে আবার লই যাইবে এই যে ভিতর তাফালের ভিতর লই যাবে। এই যে হুগাই নয় না, এইগুলো হুগাইতে আছে, হুগাইলে পরে সব লই যাবে তাফালের ভিতর। এই পুরো মই তাফালের উপর উঠে পুরো দেখাইতেছি ঘুরিয়া। একবার ইটের বাটাটা পুরো দেখাইতেছে। ওই টাওয়ারের নাম দেখেন দোয়ারে, ওই ইটের ভিতরে সব পড়তে আছে আর কি। পুরুনের সময় হয়ে গেছে, আর মুই খারাই রয়েছি ইটের যে যা হুগন নিয়ে গেছে সেই জায়গায় মুই খারাই বইছি। খারাই বই আপনাকে দেখাইতে আসি, যে ইটগুলো ঘুরে দেখাইতে আসি। এই যে তাফাল, এই তাফালের ভিতরে আটকে দিয়েছে। ওই যে উঁচু দেখেন, ওই ভিতরে একখানে স্টিলের বাড়ি দেউন না, এই এর নিচে আগুন জ্বলে। এই এর উপর সব ইটগুলোর হাজাই থুইবে, হুগনা ইটগুলো সব হাজাই থুইয়া এই যে তাফালগুলো দেখেন উঁচু বানাইছে। ওই ভিতরে সব দাউর দেবে, দাউর দিয়ে নিচ দিয়ে ইট দিয়ে হাজাইতে আইবে। হাজাই এবার দাউর দিয়ে সব এবার পড়লে পরে ওই যে টাওয়ারের নাম দেন, এই যে তাফালটা বিশাল একটা তাফাল। এর ভিতরে যে কত লক্ষ যে ইট ধরে, হ্যাঁ ব্যাটারাই ভালো জানে, মুই আর করতে পারবো না। এই যে বিশাল একটা তাফাল, এই তাফালের ভিতরে সব ইটগুলোর হাজাই থইয়া ওই যে দেন টাওয়ারের মাথায় দিয়ে দোয়ারে ওই ইট পড়তে আসে, এর লিগে দোয়া করতে আসে। আর মুই খারাই আপনাকে দেখাইতে আসি পুরো ইটের বাটার আজকে ঘুরে দেখামো। শুরু হইতে শেষ তোমার দেখতে থাকেন। ভালো লাগলে ফলো করে দিন, কমেন্টে জানাই দেন। ইটের বাটা বাস্তবে হুদা মানুষের দ্বারা শুনছি, আজকে বাস্তবে দেখতে আসি যে ইট কেমনে পড়ে, কেমনে বানায়, কেমনে বেসে, কেমনে সব কিছু আজকে আপনাকে দেখাম ভিডিওর ভিতরে। এই তাফালের ভিতরে বালি দিতে আছে, বালি দিয়ে ছাইগুলো দিতে আছে, দিয়া এই নিচে সাজাই নিয়ে গেছে। ওই দেন কাঁচা ইটগুলো হাজাই থুইছে, ওই হাজাই ইট থুইছে। এই তাফালের ভিতরে এই উপর দেবে দাউর দিয়ে হেবার আগুন ধরাই দেবে উপরে ডাকিয়া। সেইগুলোর সব এইরকম ব্যান গাড়িতে করে সব জায়গা মতন খাল পারে লই যায়, যে গাড়ি স্ট্যান্ড এই জায়গা লই যায়, নিয়ে হইন দেয়া পাইকাররা বেচা কিনে করে লই যায়। এগুলো পুরুন নই গেছে, সব পুরুন নই গেছে। এইগুলো সব নিয়ে হাজাই থুয়ে দিয়েছে। ওহিন দিয়ে সব রিক্সাওয়ালা, অটোওয়ালা, ব্যানার, টলারওয়ালা সব